এই খাবারটা আমি খেলাম 1 বছর পর। আর আমি কিভাবে পাটকাঠি থেকে কঞ্চির পর্যায়ে এসেছি সেটাই তোমাদের আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ও তোমাদের নিধিসোনার কি অবস্থা হয়েছে কি মা? হয়েছে, নিধিসোনা দেখে ক্যামেরা অন কি করতে মা? নিধিসোনা দেখো একটু মুচকি ওলে মুচকি বাবা হেসে রে, আবার কান্না করে এত দিল। কেন জানো শরীর তো, এই খারাপ, যে ও এত জ্বর, তার পায়ে যে মধ্যে আবার ব্যথাটা, ওকে মোবাইল দেখে 3টে একটু ইঞ্জেকশন মুচকি দেওয়া মুচকি হয়েছে, তার হাসে। জন্য না তোমাদের নিধিসোনার প্রচণ্ড জ্বর এসছে। থাক না থাক হলে তোমরা থাক তো দেখেছো থাক নিধিসোনা কিন্তু সব সময় হাসি খুশি থাকে। থাক মা আর থাক এমনিতে তো থাক, মেয়েটা কিচ্ছু হয়নি মানে কিচ্ছু না, অনেকটাই আগের থেকে শান্ত হয়ে গেছে, কান্নাকাটি কমই করে, সারাদিন খেলা করে। কিন্তু এখন যেহেতু জ্বর এসছে, ব্যথা পা হাত পা, সেই জন্য না ও কিছুতেই নামছে না কোলের থেকে। আর হ্যাঁ, যদিও আমি জ্বরের ওষুধটা ওকে খাইয়ে দিয়েছি, তবুও বুঝতেই পারছো বাচ্চা মানুষ। আর আমি ওকে এইভাবে রেখেছি, তার কারণ হচ্ছে ও কোলের মধ্যে 1 নম্বর কোলের মধ্যে খুব ভালো থাকে, আর 2 নম্বর হচ্ছে এরকম করে চেপে রাখলে ওর পাটাও নড়াতে পারবে না আর ব্যথাটাও লাগবে না। তো সেই জন্য এইভাবে রেখেছি। আর নিধিসোনা দেখেছো তোমাদের সঙ্গে কত সুন্দর কথা বলছে। ও যতই শরীর খারাপ হোক, ও কিন্তু তোমাদেরকে বলেনি তোমাদের সাথে কথা বলতে হবে, সেটা কিন্তু নিধিসোনা খুব ভালো করে বুঝে গেছে। আর এখানে আমি তোমাদেরকে বলছিলাম প্রায় 1 বছর হয়ে গেছে আমি কিন্তু লুচি আর মাংস খাই না, মানে লুচি মাংস একসাথে। মাংসটা তো খেয়েছি, এবার যদি বলি আমি মাংস খাইনি তোমরা তো আমাকে গালাগালি করবে, কারণ তোমরা তো দেখেছো আমি কী পরিমাণে চিকেন খাই। যাই হোক, তো আমি চিকেনটা খেয়েছি, কিন্তু চিকেন কষা আর লুচি এই দুটো কিন্তু একসঙ্গে খাইনি প্রায় 1 বছর হয়ে গেছে। তো আজকে মা মানে খুব খেতে ইচ্ছে করছিল, তাই মাকে বললাম মা তুমি একটু চিকেন কষা করে দেবে। তো মা বললো চিকেন কষা তো করি। তো মাকে বললাম তাহলে একটু লুচিও করো। তো মা সেটাতে রাজি হয়ে গেল। তারপর মা এখানে চিকেন কষানো শুরু করে দিয়েছে, আর এটাতে আমি আলু দিতে বারণ করেছি। কদিন থেকে এই আলু না দিয়ে খেয়ে খেয়ে একটা আলু না দিয়ে খেতেই বেশ ভালো লাগছে। আর এখানে দেখো রুটিটা হচ্ছে আমার দাদুর জন্য, কারণ আমার দাদু লুচি খায় না। আর লুচি কটা হচ্ছে আমার মায়ের জন্য, মায়ের আর আমার জন্য। তারপর এখানে মা 2টো কড়াই বসিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি হয়েছে। আমি দুপুরে খাইনি, তাই আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। দেখো চিকেন কষাটা কিন্তু হেভি হয়েছে, তার সঙ্গে লুচি এই শীতের রাতে হেভি লাগছিল খেতে। কিন্তু এই যে তেলটা দেখছো, তেলটা না একটু বেশি পরিমাণে পড়ে গেছে, কারণ আজকে না আমাদের বাড়িতে একদমই অল্প চিকেন রান্না করেছে, কারণ মা চিকেন অতটা পছন্দ করে না। আমি আর দাদুই খেয়েছি, মা খায়নি। সেই জন্য মা হয়তো গ্রেভিটা খেয়েছে, কিন্তু চিকেন মা 1 পিস খেয়েছে। তো সেই জন্য না অল্প চিকেন নিয়ে এসেছিলো। আর এই যে তেলটা দেখছো, এই তেলটা খাওয়া কিন্তু একদমই উচিত নয়, আর স্বাস্থ্যের পক্ষেও ভালো না। তাই আমি কিন্তু এই তেলটা খাইনি। তোমরাও এরকম তেল দিয়ে রান্না করবে না। আমার মা কিন্তু মানে ভুলবশত হয়ে যায় না মানুষের এক এক দিন, তো সেরকম হয়ে গেছিলো। তোমাদেরকে দেখানোর পর আমি কিন্তু এগুলো সব সাইড করে দিয়েছি। আমি হালকা করে চিকেনের ওপর থেকে গ্রেভিটা তুলে ওইভাবেই আমি খেয়েছি, তাছাড়া সবগুলোকে সাইড করে দিয়েছি। আর এদিকে দেখো, এখানে দেখছি কি এই তেজপাতা আর শুকনো লঙ্কাটা, মানে এদের কাজ তো শেষ, কিন্তু এরা এখনও যায়নি কেন? চলো এই দুটোকে এখন তুলে ফেলতে হবে। এই দুটো এখনও যায়নি কেন? এই তোদের তো কাজ শেষ, তোরা এখনও যাসনি কেন? খাওয়ার সময় ডিস্টার্ব করছিস, সর এখান থেকে, সরে পর তাড়াতাড়ি। আর খাওয়া দাওয়ার প্রতি না আমার এতটা মানে রুচি কখনোই ছিল না। আগে কিন্তু আমার বিয়ের আগে কিন্তু আমি দিনে 1 বার খেতাম, রাত্রে কখনো খেতাম না। এই কারণে না আমি পুরো পাটকাঠি ছিলাম। আর এখন আমি অনেকটাই চেঞ্জ হয়েছি, সেটা হচ্ছে সবটাই আমার নিধিসোনার পাপার জন্য। বিয়ের পর থেকে যে পরিমাণে জোর করে আমাকে সব কিছু খাইয়েছে, যে খাবারের প্রতি আমার একটা ভালোবাসা তৈরি করে দিয়েছে ও। ভালোবাসা ভালো লাগা যা বলো দুটোই আছে খাবারের প্রতি। আর আমার না একদিন ডাল নিরামিষ হলে আমার কান্না চলে আসে, আমি খেতেই পারি না। এরকম একটা অভ্যাস নিধিসোনার পাপা আমাকে করে দিয়েছে। আর এখন খাবারের প্রতি আমার ভালোবাসাটা অনেকটাই বেড়ে গেছে, তাই না? আমি খাওয়া দাওয়ার প্রতি অনেকটাই মানে এটা করো সেটা করো, নতুন নতুন খাবার। তোমরা তো দেখেছোই, মাকে বলি প্রায় দিনই মা আজকে পোলাও খাবো, আজকে ফ্রাইড রাইস খাবো। তো সব কিছুর মাঝখানে আজকে যে 1 বছর পর আমি এই চিকেন কষা আর লুচিটা খাচ্ছি, আমার কিন্তু হেভি লাগছিল। আর আমার একটু ভয়ও লাগছিল, ভাবছিলাম যে এতটা খাওয়াটা উচিত হবে না, নিধিসোনা তো অনেকটাই ছোটো। এখানে আমার মা আমাকে 5টা লুচি দিয়েছিল, কিন্তু আমি 3টে লুচি খেয়েই উঠে গেছি। আর এদিকে দেখেছো কত সুন্দর চিকেনটা সেদ্ধ হয়েছে, একদম ফ্রেশ চিকেন, আর দারুণ সেদ্ধ হয়েছে। আর চিকেন কষা লুচিটা খেতে তো হেভি লাগছিল। তোমাদের কাদের কাদের এরকম খাবার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খাবারগুলো খেতে দারুণই লাগে, এক একদিন এক এক রকম খাবার হবে, কিন্তু সেটাও রাতের ডিনারটা যদি এরকম হয় তাহলে তো পুরো জমে গেল। আর রাতের ঘুমটাও কিন্তু সেই হয়, মনটা বেশ খুশি খুশি হয়ে যায়। আমি খাবার কিন্তু এতটা পছন্দ করতাম না, সেটা তো তোমাদেরকে বলেছি। আর তখন আমি ছিলাম একদম কঞ্চি, একদম পাটকাঠি। আর পাটকাঠি থেকে আমি কঞ্চি এভাবেই হয়েছি, আর সেটার ক্রেডিট যায় আমার বরমশাইকে। কারণ আমার বরমশাই আমাকে সব কিছু খাওয়ায়, না সব কিছু বলতে যেগুলো খাওয়া যায় আর কি। তো যাই হোক, আমার বরমশাই কিন্তু আমাকে এই যে চিকেন মাটনটা তো আমি একদমই খেতাম না, সেটাও আমাকে খাওয়া শিখিয়েছে। শুধু খাওয়া শিখিয়েছে না, মাটনের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা তৈরি হয়েছে।
একদিকে যদি চিকেন আর একদিকে যদি মাটন থাকে, আমি কিন্তু মাটনটাই আগে খাবো। কারণ কি, মাটনের প্রতি আমার ভালোবাসা চিকেনটার থেকে অনেক বেশি। কিন্তু কি করব, সবসময় তো আর আমাদের মাটন পাওয়া যায় না, তাই চিকেনটাকে দিয়েই কাজটা চালাতে হয়। তো যাই হোক, দেখো এই বাইটটা আমি দিলাম চিকেন আর একদম লুচি দিয়ে, দুর্দান্ত টেস্ট, দারুণ লেগেছে। তো আমার এই পাটকাঠি থেকে কঞ্চি হওয়ার গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমি কোনোদিনও বাস হই, তবে এই বাস হওয়ার গল্পটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাবো। আরে না না, ওই বাস না, আসলে আমি বাসের মতো মোটা হওয়ার কথা বলছি। তোমরা আবার কেউ ভুলভাল ভেবো না কিন্তু। চলো টাটা, বেশি বকবক করলে তোমরা আবার বেশি ভুলভাল ভাববে।